এ রাজ্যের আনাচে কানাচে দিনে দুপুরে কোথাও ভরাট হচ্ছে জমি, আবার কোথাও অজান্তেই চলছে দখলদারি। জমির আশেপাশে গেলেই মিলছে মৃত্যু হুমকি। জমি মাফিয়াদের ভয়ে তটস্থ সাধারণ মানুষ। এবার সরকারি জমিতে অবৈধ দখলদারি, উচ্ছেদের পাশাপাশি জমি মাফিয়াদের কড়া বার্তা জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও। জমি মাফিয়াদের কোনো অবৈধ কাজ বরদাস্ত করা হবে না, সাফ জানিয়েছেন বিডিও। যখন কেউ জমি মাফিয়ার এগেনস্টে এইসব পদক্ষেপ গ্রহণ করা হয় তখন তারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের দিকে আঙুল তোলে। অ্যাডমিনিস্ট্রেশন এখানে কেউ জড়িত নেই, নাই গ্রাম পঞ্চায়েতের প্রধান নেই, এখানে ব্লক প্রশাসন নেই, বিএলআরও এবং পুলিশ এখানে কেউ জড়িত নেই। আমাদের কাছে পুরো নির্দেশ আছে, কেউ অবৈধভাবে কাজ করলে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ধরাগাছ এলাকায় করতোয়া নদীর ধারে চর ও বন দপ্তরের জায়গা আছে। অভিযোগ, সেখানেই প্রায় ৩৫ বিঘা জমি দখল করে রেখেছিল জমি মাফিয়ারা। শুধু তাই নয়, জমির চারপাশে কংক্রিটের খুঁটি বসিয়ে টিনের ঘর বানিয়ে দখলদারি পাকাপোক্ত করার উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েই নিজের হাতেই খুঁটি ভেঙে দেন বিডিও। এরপরই নিয়ে আসা হয় বুলডোজার, উপড়ে ফেলা হয় ঘর ও খুঁটি। কোনো অ্যাডমিনিস্ট্রেশন এর সঙ্গে জড়িত নেই। আমাদের কাছে এরকম খবর আসলে এবং আড়াইরা নিজে গিয়ে দেখছেন এবং পুরো ল্যান্ডটা সরকারি ল্যান্ড রয়েছে। এখানে কেউ বা কারা যদি কেউ এই চক্রান্ত চালাতে থাকে আমরা প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নেব। বিডিওর ভূমিকায় খুশি স্থানীয়রা। কি মনে করছেন, কেমন কাজ করছেন উনি? ভালো করতেছে। সরকারি জমি ছিল এটা? সরকারি জমি ছিল। বিডিও সাহেব ভালো কাজ করছে? ভালো কাজ করছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধে পর্যন্ত উচ্ছেদের কাজ চলে। প্রসঙ্গত, শিলিগুড়ি ও জলপাইগুড়ির মাঝামাঝি রাজগঞ্জ এলাকায় জমি মাফিয়াদের দাপট ক্রমশ বাড়ছে বলে অভিযোগ। সেই প্রেক্ষিতেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন জমি মাফিয়াদের কড়া বার্তা দিলেন। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।